হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাল্টিপল ম্যাথ। চলে আসি প্রথম রিজনিং। এই রিজনিংটা দেখো, একটার বাদে একটার গ্যাপ কীভাবে আছে। 9-এর সাথে 10-এর গ্যাপ হলো 1, 10-এর সাথে 18-র গ্যাপ 8, 18-র সাথে 45-এর গ্যাপ 27, 45-এর সাথে 109-এর গ্যাপ 64। প্রতিটা দেখো, 1 হলো 1-এর কিউব, 1 হলো 1-এর কিউব, 8 হলো 2-এর কিউব, 27 কত 3-এর কিউব, 64 4-এর কিউব। তাহলে নিশ্চয়ই পরের যে ডিফারেন্সটা হবে সেটা 5-এর কিউব হবে। 5-এর কিউব কত হয়? 5-এর কিউব 5 5 25, 5 25 125, 125। তাহলে 109-এর সঙ্গে যদি আমি 125 যোগ করি, 109-এর সঙ্গে আমি 125 যোগ করলে কত হবে? 9 আর 5-এ 14, 4 হাতে 1, একমাত্র একটারই শেষে 4 আছে, সেটাই অ্যান্সার হবে। চলে আসি পরের রিজনিংয়ে। এখানে দেখো, একটার পরে একটা গ্যাপ হবে। এর সাথে এর গ্যাপ কত? 5। 129-এর সাথে 136-এর গ্যাপ হলো 7, 136-এর সাথে 145-এর গ্যাপ 9, 145-এর সাথে 156-র গ্যাপ 11। তাহলে পরের গ্যাপটা কত হতে হবে? পরের গ্যাপটা নিশ্চয়ই 5, 7, 9, 11। পরের গ্যাপটা নিশ্চয়ই 13 হবে। 156-র সঙ্গে 13 যোগ করলে কত হয়? 156-র সঙ্গে 13 যোগ করলে 169 হয়। 169 রাইট অ্যান্সার। আমরা চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কি? একটা নতুন নিয়ম। দেখা যাক কী নিয়মে আছে। 14 থেকে 14, 14-র সাথে 14 হলো 1 গুণ করলে 14 হয়। 14-র সাথে 1 গুণ করলে 14 হয়, গুণ 1। আচ্ছা, 14-র সাথে 17 কত? 3 যোগ করলে হয়, যোগ 3, মানে গুণ 1 যোগ 3। তারপরে দেখো, 17-র সাথে 85 গুণ 5 করলে হয়, 5 17 85 হয়। আচ্ছা, তারপর একটা 85-র সাথে কত যোগ করলে 92 হয়? 85-র সাথে দেখো যোগ 7 করলে 92 হয়, গুণ 1 যোগ 3 গুণ 5 যোগ 7। তারপরেরটা নিশ্চয়ই কী হবে? তারপরেরটা একটা বাদে একটা দেখো গুণ আর যোগ হচ্ছে, তারপরেরটা নিশ্চয়ই গুণ হবে, গুণ আর পরের সংখ্যা 9 দিয়ে 9। তার মানে 92 গুণ 9 কত হয়? 92-এর সাথে 9 দুগুণ 18, 8 হাতে রইল 1, 9 রং 81 আর 1-এ 82, মানে 828 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। এটি একটি গ্রুপ ডিতে পড়া রিজনিং। দেখা যাক এটা কিভাবে আছে। দেখো, 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণ 10, মানে গুণ 2, 5 দুগুণ 10 যোগ 3, গুণ 2 যোগ 3, 5 দুগুণ 10 আর 3 13। আবার 13-র সাথে 2 গুণ করলে কি হয়? 13-র সাথে 2 গুণ করলে গুণ 2, 13 দুগুণ 26 হয়, গুণ 2 26 বিয়োগ 3। তাহলে একটা যোগ 3, একটা বিয়োগ 3, গুণ 2 যোগ 3 গুণ 2 বিয়োগ 3। তাহলে 26-এর সাথে আবার 2 গুণ করলে কত হয়? 26 দুগুণ 26, 26। আচ্ছা, এই 23-এর সাথে 2 গুণ করলে হয় 23 দুগুণ 46, 46, 46-এর সাথে যোগ 3 করলে 4 10 49 হয়। তাহলে এটা গুণ 2 যোগ 3। তাহলে একটা গুণ 2 যোগ 3, একটা গুণ 2 বিয়োগ 3। সেমভাবে তাহলে এটার পরে এটা কি হবে? এটার পরে এটা হবে গুণ 2 বিয়োগ 3, গুণ 2, এখানে লেখার জায়গা নেই, গুণ 2 বিয়োগ 3। তাহলে 49-কে 2 দিয়ে গুণ করলে 49 দুগুণ 98, 98 বিয়োগ 3 কত হচ্ছে? 95। তাহলে 95 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। পরের রিজনিংটা দেখো আছে 2-এর সাথে 7 গুণ করলে, 2-এর সাথে 7 গুণ করলে 14 পাওয়া যায়। 7 দুগুণ 14, 14-র সাথে 5 গুণ করলে, 5 গুণ করলে পাওয়া যায় 5 14 70। সেমভাবে 70-এর সাথে 3 গুণ করলে পাওয়া যায় 210, 3 70 210। তারপর 210-এর সাথে তাহলে পরেরটা কত গুণ করতে হবে? তোমরাই বলো। 1 গুণ করতে হবে। 210 গুণ 1 সমান 210ই হবে, তাই 210 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিংয়ে। দেখো, এখানে 4-এর সাথে 5 কীভাবে সম্পর্কে আছে? 4কে যদি আমি 1 দিয়ে গুণ করি, 4 একে 4, যোগ যদি আমি 1 করি, 4 একে 4 যোগ 1 সমান 5 হয় না? তাহলে প্রথমে গুণ 1
যোগ 1 আছে। আবার 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়। তাহলে গুণ 2 যোগ 2। সেমভাবে 12-র সাথে 39-এর সম্পর্ক কি? 12-র সাথে 39-এর সম্পর্ক হলো গুণ 3, 3 বারং 36 যোগ 3, 36 আর 3 39। সেমভাবে এটা সম্পর্ক হলো গুণ 4 যোগ 4। তাহলে পরের সম্পর্কটা কি হবে? পরের সম্পর্কটা নিশ্চয়ই হবে গুণ 5 যোগ 5 গুণ 5 যোগ গুণ 5 যোগ 5। আচ্ছা, 160-এর সঙ্গে 5 গুণ করলে 5 ষোলং 80 মানে 800। 800-র সাথে 5 যোগ করলে 805 হবে রাইট অ্যান্সার, 805। চলে আসি পরের রিজনিংয়ে। দেখা যাক এখানে এটাই একটি গুরুত্বপূর্ণ রিজনিং। এখানে সম্পর্ক কী আছে? একটার বাদে একটা ডিফারেন্স চেক করা যাক। একটার বাদে একটা ডিফারেন্স হলো 7-এর সাথে 20-র ডিফারেন্স দেখো 13-র ডিফারেন্সে আছে। আচ্ছা, 20-র সাথে 37-এর ডিফারেন্স কত? 20-র সাথে 60-এর ডিফারেন্স হলো 17-র ডিফারেন্সে আছে। আচ্ছা, 37-এর সাথে 56-র ডিফারেন্স 19-এর ডিফারেন্সে আছে। আচ্ছা, 56-র সাথে 79-র ডিফারেন্স কত হবে? 23-এর ডিফারেন্সে আছে। আচ্ছা, 79-র সাথে 108-এর ডিফারেন্স, 79-র সাথে 108-এর ডিফারেন্স হলো 9, 2, 29-এর ডিফারেন্সে আছে। তাহলে পরের ডিফারেন্সটা কত হতে পারে? এখানে দেখো প্রত্যেকটা এক একটা মৌলিক সংখ্যা। প্রত্যেকটা 13, 17, 19, 23, 29 পরস্পর একটা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 29-এর পরে মৌলিক সংখ্যাটা কি? 31। তাহলে 31 108-এর সঙ্গে 31 যোগ করতে হবে। 31 যোগ করলে কত হয়? আর এখানে 9, 3, 1, 139। 139 রাইট অ্যান্সার। তাহলে চলে আসি পরের রিজনিংয়ে। এখানে দেখা যাক এটি গ্রুপ ডিতে পড়া রিজনিং। এখানে ডিফারেন্স কত আছে? 28-এর সাথে 29-এর ডিফারেন্স 1, 29-এর সাথে 31-এর ডিফারেন্স 2, 31-এর সাথে 35-এর ডিফারেন্স 4, 35-এর সাথে 43-এর ডিফারেন্স 8। দেখো সব ডবল ডবল করে যায়। 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8। তাহলে পরেরটাও ডবল হবে, মানে 16 হবে ডিফারেন্স। তাহলে 43-এর সঙ্গে 16 যোগ করলে কত হচ্ছে? 43-এর সঙ্গে 16 যোগ করলে হবে 3 আর 6 9, 4 রেখে 5, 59। 59 হলো রাইট অ্যান্সার।